ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বেঘোরে প্রাণ হারিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। 2 মার্চ ইরানের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। শতাব্দীর সেরা ঘটনা। আজ ইরানের আইআরজিসি সেনাবাহিনীর সরাসরি খেইবার শেকান মিসাইল দিয়ে সরাসরি ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তেল আবিবের প্রধানমন্ত্রী ভবনে বিরাট হামলা হয়। আর এই হামলাতে এখনো পর্যন্ত খবর গোটা অফিস গুড়িয়ে গিয়েছে এবং বেঞ্জামিন নেতানিয়াহুর খবর নেই, তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছে সেই ব্যাপারে রহস্য ছড়িয়ে পড়েছে। 30 ঘন্টা ধরে দেখা মিলছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি চিরতরে বিদায় হয়ে গেছেন বলেই দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ঠিক যেমনটা ঘটেছিল ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির ক্ষেত্রেও। প্রথমে আয়াতুল্লাহ খামেনির শহীদ হওয়ার কথা গুজব মনে হলেও পরবর্তীতে সেটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। আর এবার শহীদ খামেনির বদলা নিতে আইআরজিসি চরম খ্যাপাটে হয়ে উঠেছে। যে অস্ত্র কখনো সামনে আনেনি ইরান, ইতিমধ্যে সে অস্ত্র সামনে এনেছে। ইরান বের করেছে নতুন প্রজন্মের সেই মিসাইল শেরজিল দিয়ে ইতিমধ্যে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে। সেই বাসভবন ঘুরিয়ে গিয়েছে, মারা গিয়েছেন নেতানিয়াহু। এই খবর সামনে এসেছে। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে এখন পর্যন্ত যুদ্ধে এগিয়ে রয়েছে ইরান। খামেনি হত্যার প্রতিশোধ নিল, এবার নিহত করল ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। তারা জানিয়েছেন নেতানিয়াহুর বাসভবনে মিসাইল হামলা চালিয়ে তাকে নিহত করা হয়েছে। তবে কিছু কিছু বিশ্ব গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, আজ আপনাদের প্রমাণ সহকারে দেখাবো যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু আর নেই। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন নেতানিয়াহুর সর্বশেষ কি পরিস্থিতি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। ধন্যবাদ সবাইকে। শুরু হয়েছে তাতে কেবল ইরানই নয় বরং আরব দেশগুলো পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য প্ররোচিত হতে পারে। তাই পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের যে মহৎ লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করা হয়েছে, এতে ঠিক উল্টোটা হতে পারে। আমরা স্পষ্টতই এমন কর্মকাণ্ডের বিরোধিতা করি। ইরান জোরালোভাবে পাল্টা জবাব দিয়েছে। মার্কিন মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছিলেন যে ইরানের নতুন নেতৃত্ব আমাদের সঙ্গে কথা বলতে চাইছে এবং চাপ দিচ্ছে যাতে আমাদের সঙ্গে আলোচনা করা হয়। অর্থাৎ ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধানের নামে এমন প্রচার চালানো হচ্ছিল যে তিনি ইরানের লোকজন ও আমেরিকাকে বলছেন দয়া করে আমাদের সঙ্গে কথা বলুন। একদিকে আমেরিকা বলছে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান নাকি ডিল করতে চান, কিন্তু অন্যদিকে সেই প্রধান নিজেই বিরক্ত হয়ে টুইট করে স্পষ্ট করে বলেছেন ইরান আমেরিকার সঙ্গে কোনো কথাই বলবে না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমেরিকার সঙ্গে আমাদের কোনো কথা নেই। ইরানি সরকারের কর্মকর্তা স্পষ্ট বলেছেন আমেরিকার সঙ্গে কোনো ডিল হবে না। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান এক ঝটকায় আমেরিকাকে নগ্ন করে দিয়েছেন। আমেরিকার প্রোপাগান্ডা ব্যর্থ হয়ে গেছে। তিনি আরও বলেছেন ডোনাল্ড ট্রাম্প নিজের খেয়াল খুশির দুনিয়ায় থেকে পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ঠেলে দিয়েছেন। আর এখন আমেরিকা ও ট্রাম্প বলছে আমাদের লোক মারা যাচ্ছে, অথচ উল্টো স্বপ্ন তিনি দেখেছিলেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট বদলে ইসরায়েল ফার্স্ট করে দিয়েছেন। আমেরিকার স্বার্থকে পাশে সরিয়ে ইসরায়েলের কথা ভেবেছেন এবং ইসরায়েলের ইশারায় নেচেছেন। তিনি আরও বলেছেন আজ ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সেনা ও আমেরিকান জনগণকে মরতে ছেড়ে দিয়েছেন। ইসরায়েলের জন্য আমেরিকান সেনাবাহিনীকে ঝাঁপিয়ে পড়তে দিয়েছেন। ইসরায়েলের জন্য আমেরিকার সেনারা লড়ছে। ট্রাম্প কি এটা ঠিক করলেন? আর আমরা লড়ছি, আমরা আমাদের মানুষকে বাঁচাচ্ছি এবং আমরা বদলা নেবই। কথা শেষ। কুয়েতের আকাশে ইরানের রাজকীয় ড্রোন উড়তে দেখা গেছে। বাস্তবে বেসামরিক মানুষের উপর হামলার রেকর্ড আমেরিকা ও ইসরায়েলেরই আছে। ইরানে বেসামরিক মানুষের উপর যে হামলা হয়েছে, বিশেষ করে মেয়েদের হোস্টেলে, এ বিষয়ে ইরান জানিয়েছে যে মৃতের সংখ্যা বেড়ে 170-এ পৌঁছেছে। 170 জন শিশু ও কিশোরীকে আমেরিকা ও ইসরায়েল হত্যা করেছে। অন্যদিকে এখন আমেরিকা নিজেই মানতে শুরু করেছে যে ইরানের শাসন ব্যবস্থা পড়বে না। রিপোর্ট দেখুন। পেন্টাগন ও ডোনাল্ড ট্রাম্পের টিমের এক্সপার্ট কমান্ডাররাও এখন মনে করছেন ইরানের রেজিমের পতন হবে না, বরং এই যুদ্ধ এখন বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে।
তারা বলছে আমরা ভাবিনি ইরান এই যুদ্ধকে এতটা ছড়িয়ে দেবে, এর ফলে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ও প্রতিরক্ষামূলক শক্তি দুর্বল হয়ে পড়ছে। মন দিয়ে শোনো হে মুসলমানরা, হে ইয়াজিদের বংশধরেরা, কিছু ইয়াজিদের সন্তানরা, ভালো করে শুনে নাও। খামেনি এই দুনিয়ায় না থাকলেও আজ শত্রুরা 24 ঘন্টার মধ্যে বলছে আমরা ইরানের রেজিমকে হারাতে পারছি না, ইরানের শাসন ব্যবস্থাকে ফেলতে পারছি না। আল্লাহু আকবার। এদিকে ইরাকেও দাঙ্গা শুরু হয়ে গেছে। ইরাকে আমেরিকান দূতাবাসের কাছে বিক্ষোভকারীরা এগোচ্ছিলেন। ইরাকের নিরাপত্তা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে এমন সংঘর্ষ হয় যে দুই দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়ে যায়। ইরানি এক অধ্যাপক সবকিছু উন্মোচন করেছেন। তিনি আমার মনের কথাই বলেছেন। ওই ইরানি অধ্যাপক বলেছেন, আমরা অশ্লীল শক্তির বিরুদ্ধে লড়ছি, আমরা একটি অশ্লীল গ্রুপের বিরুদ্ধে লড়ছি। এরা সেই দল যারা হয় শিশু কিশোরীদের ধর্ষণ করে, নয়তো শিশুদের উপর বোমা বর্ষণ করে। আপনারা ইরানের শক্তি বুঝতে পারবেন না। একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে আমেরিকা 6টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়ে। সহজ করে বলি, ইরানের একটি ক্ষেপণাস্ত্র আসছে, আর সেটাকে থামাতে আতঙ্কে আমেরিকা 5-6টি ক্ষেপণাস্ত্র ছুড়ে দিচ্ছে, যেন অন্তত একটা লাগে, যেন কোনোটা ইরানের ক্ষেপণাস্ত্রকে থামাতে পারে। এখন ইসরায়েল ও আমেরিকার কপালে ঘাম ছুটছে, ভুল তারে হাত দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে বলেছেন, এই মুহূর্তে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যেভাবে কাপুরুষের মতো আমাদের সুপ্রিম লিডারকে হত্যা করা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে, অ্যাকশন নিন। ইরানের শক্তি দেখে এখন আমেরিকা ও ইসরায়েল নিশ্চিত হয়েছে ইরান এখন খুব শক্তিশালী। আতঙ্কে ইরান, তেহরান, সিরাজ ও ইরানের বিভিন্ন জায়গায় বড় বড় হামলা চালানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন, আমরা ইরানের অনেক নেতাকে হত্যা করেছি, এমনকি সুপ্রিম লিডারের সঙ্গে আমরা তাকেও হত্যা করেছি, যে খামেনির পর দ্বিতীয় নম্বর সুপ্রিম লিডার হওয়ার কথা ছিল। এখন আমাদের জানা নেই পরবর্তী সুপ্রিম লিডার কে হবে। মনে হচ্ছে আরব দেশগুলোর প্যান্টই ভিজে গেছে, কারণ ট্রাম্প বলেছেন, আমাদের মনে হয় না আরবদের আমাদের সঙ্গে মিলে ইরানের উপর হামলা করা উচিত। আরে নিশ্চয়ই তারা না করে দিয়েছে। আরবরা নিশ্চয়ই ট্রাম্পকে বলেছে, আমরা কিছু না করতেই ইরান আমাদের মারছে, আর যদি তোমাদের সঙ্গে ময়দানে নামি তাহলে ইরান আমাদের কি করবে। তাই ট্রাম্প বলেছেন, প্রয়োজন নেই, আমার মনে হয় না আরবদের আমাদের সঙ্গে ইরানের উপর যৌথ হামলা করতে হবে, দরকার নেই। ডোনাল্ড ট্রাম্প আরেকটি স্বপ্ন দেখেছেন। তিনি বলেছেন, ইরান আমাদের সামনে নত হবে, অবশ্যই নত হবে। খামেনি আমাকে 2বার মারার চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই আমি খামেনিকে হত্যা করেছি। আমেরিকার ভেতরে এখন পারস্পরিক দ্বন্দ্ব চলছে। হোয়াইট হাউস বলেছে, আমেরিকার উপর আগে ইরানি হামলা করতে যাচ্ছিল, প্রথম হামলা ইরানি করতে চেয়েছিল, তাই আমরা হামলা করেছি। এটা হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনই বলেছে যে ইরান হামলা করতে যাচ্ছিল, তাই আমরা আগেই হামলা চালিয়েছি। অন্যদিকে পেন্টাগন বলেছে, না এমনটা নয়, এটা মিথ্যা, ইরান কোনো হামলা করতে যাচ্ছিল না। অর্থাৎ এখন ট্রাম্প প্রশাসন আর সেখানকার নিরাপত্তা মহলের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে। ইরান ঠিকই বলছে, ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প পুরো আমেরিকাকে যুদ্ধে টেনে এনেছেন। ওদিকে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, খুব বড় ক্ষতি। এই হামলাটা দেখুন, লেবাননের উপর এমন আক্রমণ করা হয়েছে যে পুরো লেবানন কেঁপে উঠেছে। এটা ছিল টার্গেটেড হামলা। আপনার স্ক্রিনে যে ব্যক্তিকে এখন দেখা যাচ্ছে, তিনি হিজবুল্লাহর একজন নেতা ছিলেন। হিজবুল্লাহর সেই নেতা, যিনি লেবাননের পার্লামেন্টের সদস্যও ছিলেন। ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।